नमस्कार बंधुरा आमी मौमिता मौमिता होम कुकिंग चैनेले आपनादेर जानाई सबाइके स्वागत। तो बंधुरा आज के आमी रुई माछेर पातला झोलेर रेसिपि निये चले एसेछि। रेसिपिटी भालो लागले अवश्यई चैनलटिके लाइक शेयर कमेंट करबेन एबं आमार पाशे थाकबेन। बंधुरा पाशे थाका बेल आइकनटी प्रेस करे नतुनत्व भिडियोर आपडेटगुली आपनारा सर्वप्रथम पेये जाबेन एबं जे सब नतुन बंधुरा आमार रयेछेन चैनलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। बंधुरा ताहले देखे नि किभाबे आजके रुई माछेर पातला झोल बानाबो। तार जोन्नो नियेछि एकटा गोटा रुई माछ। देखुन रुई माछटा एरकम पिस करे नियेछि। रुई माछेर झोल बानानोर जोन्नो नियेछि एखाने 1 चामच आदा जिरे बाटा, काँचा लंका, पेঁয়াজ कुचोनो, धने पाता कुचोनो, एखाने आछे दुटो मिडियाम साइजेर आलू, आछे एकटा टमेटो, फोड़নের जोन्नो व्यवहार करछि एखाने शुकनो लंका, गोटा जिरे और एखाने निয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা আমি একটু কালারের জন্য কিন্তু ব্যবহার করব। এতে কিন্তু একদম ঝাল হয় না, আমি শুধু একটু কালারের জন্য ব্যবহার করছি। আর কাঁচা লঙ্কাও কিন্তু আমি এখানে গোটা গোটা দেব, এটা আমি কিন্তু বেটে ব্যবহার করছি না, যেহেতু পাতলা ঝোল বেশি ঝাল হলে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখুন মাছে আমি কিন্তু এবার লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর এখানে 1 চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দেব। আপনারা হয়তো ভাববেন কেন সরষের তেল দিলাম। সরষের তেল হলুদ আর লবণ দিয়ে মাছ মাখালে একদম সুন্দর কড়াইয়ে ভালো মতো ভাজা হবে। এতে কিন্তু কড়াইয়ে একদম মাছ লেগে যাবে না, মাছ ভেঙেও যাবে না। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, কিন্তু কড়াইটা অবশ্যই ভালো করে, কড়াইয়ের যে তেল থাকবে সেটাকেও ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে মাছ নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখুন গ্যাসে আমি এবার কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একে একে মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদিক ভালো মতো ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি। আবারও উল্টে নিলাম। দেখুন মাছ কিন্তু কড়াইয়ে একদম লেগে যায়নি, খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আবারও বাকি যে মাছটা ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি তেলে। ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে। এখানে 1 চামচ মতো গোটা জিরে দিয়েছি ছোট চামচের। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা চেরা। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচোনো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে অনেকটা, দিয়ে দেবো আলু। আলুগুলো এইভাবেই খুব ভালো করে ভেজে নেব। আলু কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য আমি ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা। এখানে আমি 2 চামচ আদা জিরে বাটা দিলাম। ভালো করে মশলা কষিয়ে নেব, নইলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে। তো মশলা কষানো কিন্তু আমার একদম খুব ভালো মতো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। আমি এখানে অনেকটাই জল ব্যবহার করছি, যেহেতু রুই মাছের পাতলা ঝোল বানাচ্ছি। দেখুন এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হতে দেবো, আর ঝোলটা কিছুক্ষণ ফুটে যাবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। তো 10 মিনিট পরে ঢাকা খুলে নিলাম।
দেখুন খুব ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো এবার আমি একে একে দিয়ে দিলাম। আর আমি কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। তারপরে আরও 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন রুই মাছের পাতলা ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রুই মাছের পাতলা ঝোল, এবং আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।